আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। স্বপ্নের ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ফটোশপে কিভাবে আপনারা কাজ করবেন। বেসিক কিছু জিনিস আমি আপনাদের সাথে তুলে ধরবো। যেমন আপনি যদি ফটোশপে, অনেকেই দেখা গেছে যে প্রফেশনাল ফটোর কাজ করে থাকেন, দেখা গেছে যে আপনি কিভাবে ফটোর কাজ করবেন সেটা দেখাবো, কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটা দেখাবো। তা আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনি যদি পাসপোর্ট, যখন আপনি সাপোজ পাসপোর্ট সাইজ ছবি আপনি নেবেন, তাহলে আপনি কি করবেন, আপনি এখানে ফটো সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন, এখানে আপনি 40 দিবেন, এখানে আপনি 50 দিবেন। এটা হচ্ছে ফটোর পাসপোর্ট সাইজ যেটা আর কি, এখানে দেবেন। ফটোর পাসপোর্ট সাইজ যেটা সেটা আর কি, দেখেন 40, ওখানে কাস্টম হলেও সমস্যা নেই 50, আর এখানে রেজুলেশন দিবেন 300। তাহলে এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে কি পাসপোর্ট সাইজ ছবির সাইজ যেটা। তারপরে আবার দেখাবো হচ্ছে আপনাদেরকে স্ট্যাম্প সাইজ ছবির সাইজ দেখাবো। ফটো এখানে দেখেন 0.8, তারপর হচ্ছে 1, ওইটা আপনাকে দিতে হবে 0.8, আর হাইট দিতে হবে আপনাকে 1 ইঞ্চি। সেই ক্ষেত্রে আপনি স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করতে পারবেন। তারপরে 3R 4R এগুলো আস্তে আস্তে দেখাবো, কিন্তু আমি এখন আপনাদের সামনে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কিভাবে আপনারা একটা ছবিতে কালার দিবেন, কিভাবে আপনারা টেক্সট লিখবেন। দেখেন এখানে হচ্ছে মার্ক টুল, সরি মুভ টুল। এই মুভ টুলের মাধ্যমে আপনি চাইলে যে কোনো জিনিসকে মুভ করতে পারেন। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি সাপোজ এখানে লিখলাম, সাপোজ আমি লিখলাম, আমি এখানে সাইজটা মনে করেন যে আমি 30 করে দিলাম। তো সাপোজ আমি এখানে লিখলাম SOPNA, স্বপ্না বিডি। হ্যাঁ, স্বপ্নাবাড়িটা আমি সাপোজ এখানে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারবো। দেখেন আমি এখানে যে কোনো কালার স্বপ্নাবাড়ি নিতে পারবো। আমি চাইলে এখানে সাইজ চেঞ্জ করতে পারবো। তারপর আবার আমি চাইলে এখানে আপনার সাইডটাকে স্মুথ করে নিতে পারবো, বা আমি চাইলে এখানে দেখেন সাইটের ফরম্যাট চেঞ্জ করতে পারবো। আমি যে কোনো ফরম্যাট নিতে পারবো। সাপোজ আমি এখানে মনে করেন আমার কাছে এই ফরম্যাটটা ভালো লাগলো না, আমার কাছে যে ফরম্যাট ভালো লাগবে আমি সেই ফরম্যাটটা নেব। তো ফরম্যাট নিতে পারবেন, বা দেখা গেছে যে আপনারা চাইলে, মানে আমি এখানে মনে করেন যে ধরেন আমি এখানে 36 সাইজ দিলাম। সাপোজ আমি লিখলাম যে প্লিজ SUBHCRIB প্লিজ সাবস্ক্রাইব মাই CHANNEL চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে, যেমন এই লেখাটাকে আমি চাইলে এখানে আমি মনে করেন আমি সাপোজ আমি আমি গ্রিন কালার দিলাম। ঠিক আছে, সাপোজ আমি চাইলে এই লেখাটাকে আমি একটা যে কোনো একটা ভালো ফন্ট নিলাম, বা দেখা গেছে আমি এখানে সাইজটা 60 দিতে পারি, চেঞ্জ করলাম। এবার হচ্ছে যে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম মুভ টুল, দেখেন মুভ টুল সিলেকশন করে আমি লেখাটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি। এটা হচ্ছে মুভ টুলের কাজ। আর রেক্টেঙ্গুলার মার্কিউ টুল যেটা দেখাবো, চাইলে আমি এখান থেকে, আপনি যখন একটা টেক্সট সিলেক্ট করবেন, টি বাটন যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি এখানে যখন ক্লিক করেন তখন দেখেন অটো আরেকটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। তো লেয়ারের ব্যাপারটা অবশ্যই দেখবেন। এখন আরেকটা জিনিস যেটা আপনাদেরকে দেখাবো, যে আপনি কিভাবে আপনি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটার কাজটা কি দেখেন। যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আপনি যদি মনে করেন যেভাবে সিলেকশন করেন, এখানে সিলেকশন করে আপনি সাপোজ সাপোজ ধরেন আপনার হচ্ছে আপনি এতটুক সিলেক্ট করলেন। হ্যাঁ, এখন আপনি এতটুক জায়গার মধ্যে আপনি একটা যে কোনো একটা কালার ইফেক্ট, যে কোনো ইমেজ, সাপোজ আমি এই কালারটা এখানে বসাবো, সেক্ষেত্রে আমার এখানে পেইন্ট বাকেট টুল দিয়ে এখানে ক্লিক করে আমি পেইন্ট বাকেট টুল দিয়ে যখন আমি এখানে কালারটা বসিয়ে ফেলছি, তারপর আমি চাইলে এটাকে বিভিন্ন জায়গায় মুভ টুলের মাধ্যমে আমি মুভ করতে পারবো। তো এইভাবে আসলে আপনারা চাইলে যে কোনো একটা ছবি মুভ টুলের কাজগুলো করতে পারেন। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আপনারা সিলেক্ট করতে পারেন। এখন যদি আমি চাই যেটা আমি সরিয়ে দেবো, তাহলে আমি সেক্ষেত্রে এটাকে সরিয়ে দিতে পারি। দেখেন, তারপর হচ্ছে এখন আপনাদের সামনে যেটা তুলে ধরবো, দেখেন এখানে আমি ধরেন আমি এই যে এখানে যে অ্যাপেল আইফোনটা দেখাচ্ছে, এই আইফোনের ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে আমি চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব প্লাস ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো আমি কিভাবে সেটা চেঞ্জ করবো এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন এখানে, দেখেন এই টুলটা কুইক সিলেকশন টুল। আপনি এখানে কুইক সিলেকশন টুলের মাধ্যমে আপনি এভাবে আস্তে আস্তে সিলেক্ট করে আপনি চাইলে আপনার সেম কালারে যদি কোনো কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে
খুব সহজে আপনি সরিয়ে নিতে পারবেন। দেখেন আমি একদমই খুব সহজে সরিয়ে ফেলছি। এবং আমি যদি চাই এখন আমি এখানে অন্য কোন একটা কালার দেবো, সাপোজ আমি এখানে এই কালারটা দেবো, তখন আমি সেক্ষেত্রে এখানে পেন ব্র্যাকেট টুলের মাধ্যমে আমি কালারটা নিয়ে নিতে পারলাম। তারপরে এটা ছাড়াও আপনি চাইলে আমি কন্ট্রোল জেড দিয়ে সেটাকে আবার সরাই দিতে পারবো, বা আপনি যদি এটা ছাড়াও আপনি চান যে আপনি পেন টুল দিয়ে করবেন, তাহলে আপনি এখানে পেন টুল দিয়ে আপনি চাইলে রিমুভ করতে পারেন। তো আজকে ফটোশপের আপনাদের একটা বেসিক আরো ধারণা দেব। আজকে আপনাদের একটা বেসিক বললাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। এখানে দেখেন যে ফাইলের ভিতরে যেমন ফাইল ফোল্ডারের মধ্যে কি কি কাজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, এডিট ফোল্ডারে কি কি কাজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব, ইমেজ ফোল্ডারে কি 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 ধরনের কাজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে লেয়ার ফোল্ডারে কি কি কাজ আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব, সিলেকশনের ভিতরে কি কি কাজ আছে সেগুলো, আপনার ফিল্টারের ভিতরে কি কি কাজ আছে এগুলো আপনাদের সাথে এভাবে অ্যানালাইসিস, 3D ভিউ, উইন্ডো হেল্প সবকিছু, মানে ফটোশপের ভিতরে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা ফোল্ডারে কোনটার কি কাজ এবং কোনটা কি কারণে ব্যবহার আপনাদের সাথে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের চ্যানেলটি যদি কেউ এখন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন মেক মানি অনলাইন এবং বিভিন্ন ধরনের কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার জনিত টিউটোরিয়ালগুলো এখানে আপলোড দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি আশা করব যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। যে কোনো ধরনের ভিডিও আপনার কাজে লাগতে পারে এবং আপনার হয়তো শিখতে পারলে আপনি হয়তো বা মানে এই শিক্ষা থেকে আপনি হয়তো বা আপনার শিক্ষাটা জীবনে যে কোনো সময় যে কোনো জায়গায় কাজে লাগাইতে পারবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক দিবেন এবং অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার তো করবেনই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।